13 नवंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुমের পরের জুমার পরের মজলিসে মাওলানা রিজওয়ান আশরাফ সাহেব উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান এবং হযরত ওয়ালা দামদ বরকাতুহুম তারাজিম শান ব্যাখ্যা পেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरक़दहुल मज़ामीन व मलफूज़ातिल मजमुआ तोहफ़तुल उलमा থেকে পড়তেছি। अहले इल्म और तलबा को तक़वा की ज़रूरत है। अरबी पढ़ने वाले भी सब आलिम नहीं हुए, क्योंकि ज़बान और चीज़ है और इल्म और चीज़ है। हकीमुल उम्मत हज़रत थानवी नव्वरल्लाहु मरक़दहु बोलेन, আরবি ভাষা অধ্যয়নকারীরাও সকলে আলেম হয়নি, কেননা ভাষা এক জিনিস। অধ্যয়নকারী বলো, আরো সোজা করে বলো, আরবি পড়ুয়া মানুষরাও সবাই আরবি পড়ুয়া মানুষরাও সবাই আলেম হয়নি, কেননা ভাষা এক জিনিস আর इल्म भिन्न जिनिस। मैं तो तरक्की करके कहता हूँ कि अगर इल्म दीन भी हो और আমল न हो तो वो भी मुहक्किक आलिम नहीं। আমি তো আরো অগ্রসর হয়ে বলি যে যদি ইলমে দীনও হয় এবং তার উপরে আমল না থাকে तबुओ से मुहक्किक आलिम नौए। और दलील उसकी यह है कि अल्लाह ताला उलमा यहूद के बारे में फरमाते हैं लौ कानू यालमून, चूँकि वो अमल नहीं करते थे इसलिए बावजूद इसके के उसके कबल उनकी निस्बत वलक़द आलिमू, यानी ज़रूर ये जानते हैं का इल्म है। फिर भी लौ कानू यालमून में लौकानु यालमून में उनके इल्म की नफ़ी की और उनके इल्म को कल आदम समझा गया। हज़रत बोलें जे दलील हलो এই যে আল্লাহ তাআলা ইহুদি উলামাদের সম্পর্কে বলেন লৌকানু ইয়ালামুন, যেহেতু তারা আমল করত না এজন্য এর পূর্বে তাদের সম্পর্কে ওয়ালাকাদ আলিমু একথা বলা সত্ত্বেও আল্লাহ পাক বলেছেন লৌকানু ইয়ালামুন, যে তাদের ইলমের নফি করে দেওয়া হয়েছে, যে তারা তাদের ইলম কেন তাদের ইলমই নাই। একদিকে আল্লাহ পাক বলছেন যে ওরা জানে, ইহুদি আলেমদের সম্পর্কে বলছেন যে ওরা তো জানে, ফের পরে বলছেন যে লাউ কানু ইয়ালামুন, হ্যাঁ যদি সহি ইলম আর বুঝ তাদের থাকতো। তার মানে আছে যেটা সেটা কি, তাহলে এমন এলেম আছে যেটা কাজের না, কাজের এলেম ওদের মধ্যে নাই। জন্য হযরত থানভী বলেন যে এলম আছে সঙ্গে আমল নাই, সে বিজ্ঞ আলেম না, মজবুত আলেম না, পাকা আলেম না, এমনি পণ্ডিত আলেম। আলেম এমন আলেম যিনি পণ্ডিত, প্রফেসর, ইসলামী এলমের প্রফেসর তিনি, ইসলামী জ্ঞানের ডক্টর তিনি, কিন্তু আলেমে দিন হন নয় তিনি। আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা দিল এবং জিন্দগি তার বনে নাই, সেজন্য তিনি পাকা আলেম না। আলেম হতে হলে শুধু জাহেরি এমনি জানা জানি এতটুকু যথেষ্ট না, জানা যথেষ্ট না, বরং এলমে দিন যেটা সে শিখলো সেটার সঙ্গে সে মোতাবেক আল্লাহর সন্তুষ্টির জন্য আমলও বানানো চাই, আমলি জিন্দিগি বানানো চাই। দুইটা সমন্বয় ঘটলে তখন তিনি আলেমে দিন। चलो मालूम हुआ कि इल्म मतलूब वही है जिसके साथ আমল हो। বুঝা গেল যে কাঙ্ক্ষিত ইলম সেটাই যার সঙ্গে আমল থাকে। बस अहले इल्म नाज न करे कि हमने किताबें पढ़ ली हैं, हम मौलवी हैं। সুতরাং আলেমরা গর্ব করা উচিত, আলেমদের গর্ব করা উচিত নয় যে আমরা কিতাবে পড়েছি, আমরা মৌলবী।
याद रखो, इल्म की हकीकत के अहकाम को सही सही समझ जाए, मैं बकसम कहता हूं कि वो बिदून तकवा के नसीब नहीं होता। স্মরণ রাখা উচিত যে ইলমের হাকিকত হলো, মূল বিষয় হলো বিধিবিধান, শরীয়তের বিধিবিধানকে সঠিকভাবে সহিভাবে বুঝা। আমি কসম করে বলতেছি সেটা তাকওয়া ছাড়া নসিব হয় না। अगर दो आदमी हम उम्र हों और एक ही उस्ताद से उन्होंने पढ़ा हो और फहम व हाफिजे में भी बराबर हो, लेकिन फ़र्क ये हो कि एक मुत्तकी हो और एक न हो, तो मुत्तकी के इल्म में जो बरकत और नूर होगा और जैसा फहम उसका सही होगा और जैसे हक़ाइक़ हक़ का उसके जहन में आएंगे, वो बात गैर मुत्तकी में हरगिज़ नहीं होगी। যদি দুইজন মানুষ সমবয়সী হয়, একজন উস্তাদের নিকট থেকে তারা ইলম শিখে, তাদের বুঝ এবং মেধা শক্তিও সমান সমান, কিন্তু পার্থক্য এই যে একজন মুত্তাকি আর একজন মুত্তাকি নয়। তো মুত্তাকির ইলমের মধ্যে যেই বরকত এবং নূর থাকবে, তার বুঝ সঠিক হবে, ইলমের গভীর বিষয়াদি তার জেহেনে যেভাবে আসতে থাকবে, যে মুত্তাকি নয় তার মধ্যে সেটা কখনো আসবে না। अगरचे इस्तिलाही आलिम है और किताबें भी पढ़ा सकता है, मगर खाली उससे क्या होता है? যদিও সে পরিভাষায় আলেম, কিতাবও পড়াইতে পারে, কিন্তু শুধু এর দ্বারা কি हासिल হয়? अगर तकवा होगा तो उलूम हक का कल्ब पर वारिद होंगे। अब भी जिस तालिब इल्म का जी चाहे तजर्बा कर ले और तकवा इख्तियार करके देख ले कि कैसे कैसे उलूम हासिल होते हैं। যদি তাকওয়া থাকে তাহলে গভীর ইলমি বিষয়াদি তার অন্তরের ভিতরে আসতে থাকবে। এখনো যেই ছাত্র, যে তালিবে ইলম এর মন চায় পরীক্ষা করে দেখে নিক, তাকওয়া অবলম্বন করে দেখে নিক इल्मेर कत गभीर गभीर विषयादि तार अर्जन होते থাকে। अगर खुलूस से तकवा इख्तियार किया जाए तो उसकी बरकत की तो हद नहीं। यदि खालिस अल्लाहर जन्य तकवा अवलम्बन करा है ताहले तार बरकतेर तो कोनो सीमा रेखा नहीं। अगर खुलूस न हो तो इम्तिहान के लिए करके देख लो, उसकी बरकत भी कुछ न कुछ देख लोगे। यदि इखलास नाओ थाके परीक्षामूलक भावे देखे नाओ, तार बरकत किछु न किछु अवश्यई देखबे। तलबा को खुसूसियत के साथ तकवा इख्तियार करना चाहिए। तालिबे इल्मदेर विशेष भावे तकवा अवलम्बन करा उचित। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের ইলম দান করেন। আল্লাহ পাক আমাদের ইলম অর্জন করার তৌফিক দেন আর সঙ্গে তাকওয়া নসিব করেন, মুত্তাকি বানায় দেন আল্লাহ পাক আমাদেরকে। ইলমের সঙ্গে যখন তাকওয়া যোগ হয় সেই ইলম নূরওয়ালা হয়, সেই ইলম বরকতওয়ালা হয়। এইরকম আলিমে দ্বীনই পৃথিবীর মানুষের জন্য মুক্তাদা হন, মানুষের জন্য অনুসরণীয় হন। তাকওয়া ভিতরে নাই, তাকওয়ার নূর নাই, এরকম আলেম ইলমের কথা বলতে গিয়েও যে এতেদালের উপরে অনেক সময় থাকেন না। এতেদালের উপরে অর্থাৎ একদমই কাটায় কাটায় শরীয়তের নিক্তির উপরে অটল থাকার বিষয়টা ছুটে যায়। শরীয়তের নীতির উপরে অটল থাকার বিষয়টা ছুটে যায়, কথাবার্তা একটু এদিক সেদিক হয়ে যায়, আর একটু এদিক সেদিক হলে সমস্যা হয়ে যায়, একটু এদিক সেদিক হলে সমস্যা হয়ে যায়। এজন্য সহি ইলম দরকার আমাদের। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, নিজ দয়া দান করেন। এই সাআদত বজুরে বাজু নেস্ত তা না বখশাদ খুদায়ে বখশিন্দা। আল্লাহ দিলেই এরকম দৌলত মানুষ পায়, আল্লাহ পাক না দিলে সে মাহরুম থেকে যায়। বড় বড় মাদ্রাসা এরকম বিরাট বিরাট মেধাবীরা পড়াশোনা করছে,
খুব নামধাম ছিল, পরে বস নিজেও পথ হারাইছে আর তাকে অনুসরণকারীও পথ হারা হয়ে গেছে। এরকম কত মানুষ, এই আমাদের দেশেও এরকম বহুত লোক, আবার সে ভারত উপমহাদেশে এরকম বহুত লোক আছে, নিজেরা বড় আলেম হয়েছেন কিন্তু পরে পথের দিশা পান নাই। আল্লাহ পাক মেহরবানি করছেন যে পথের দিশা পাইছেন, আল্লাহ তাআলার মেহরবানি হয়েছে পথের দিশা পাইছেন। এসা মানুষরাও ছিলেন, আজীব আজীব মামলা। এজন্য ইলম ওয়ালারা নিশ্চিন্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ভয়ে কাঁপতে থাকা চাই, না জানি কি হয়, হ্যাঁ না, কি মামলা হয়তো কি জানে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হে উলামায়ে দ্বীন, তোমাদের এটা খেয়াল রাখা জরুরি, খেয়াল রাখা উচিত যে ইবলিস आलिम था, आबिद था, आरिफ था, फिर भी मरदूद हुआ। ইবলিস এত বড় ইলমওয়ালা ছিল, হ্যাঁ না, সব নবীদের ইলম ইবলিস এটা মুখস্থ জানতো, তাই না। যেই নবীকে আল্লাহ যে ইলম দিচ্ছেন সেগুলি তার কাছে ছিল। কারণ ওই মার দেওয়ার জন্য যারে মার দিবে ওর কলা কৌশল নিজে মুখস্থ থাকা জরুরি, রপ্ত থাকা জরুরি, নাহলে কেমন মার দিবে। তো এই সব ইলম তো তার ছিল। আর ইবাদত এই পরিমাণ করছে যে ফেরেশতারাও হয়রান, এত ইবাদত, হ্যাঁ না। আর মারিফত ছিল, ইলম ছিল, আমল ছিল, আর ইবাদত ছিল, মারিফত ছিল, তারপরও নষ্ট হয়েছে, মারদুদ হয়েছে। কি জিনিসে তাকে নষ্ট করলো? থানভী বলেন কি ইবলিস আরেকটা আসছিল নাকি ওখানে ওরে নষ্ট করার জন্য? ওর ভিতরে যে নফস ছিল সে নফসই তাকে ধ্বংস করে দিছে। এজন্য এই নফসকে, এই নফসের ইসলাহ করা জরুরি। এবং এক জায়গায় হযরত থানভী বলছেন যে ছিল তো এগুলো, ইলম ছিল, ইবাদতের ঢের ছিল, মারিফতের ঢের ছিল, ছিল না যেটা সেটা হলো আল্লাহর মহব্বত। মহব্বত ছিল না আল্লাহ পাকের জন্য। মহব্বত থাকলে নিজের ইলমের দিকে তাকাইতো না, মহব্বত থাকলে নিজের এই ইবাদতের ঢের সে দেখতো না, দেখতো যে নজর রাখতো শুধু এই আমার মাহবুব আমার উপর রাজি কিনা, আমার মাওলা আমার উপর রাজি কিনা, সেটা আমার মূল বিষয়। আমার ইলম অনেক থাকলে কি হবে, আমার ইবাদত অনেক থাকলে কি হবে, প্রিয় মাওলা যদি আমার উপর নারাজ হয়ে যান তো এই ইলম আর ইবাদত আমাকে কি কাজ দিবে? হ্যাঁ, সেই নজর সেই বুঝ তার ছিল না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ঠিক আলেমদের মধ্যে যে সকল মানুষ নিজের ইলমের ঢের দেখছেন, ইবাদতের ঢের দেখছেন এবং নিজের গবেষণালব্ধ জ্ঞান ও ভান্ডার দেখছেন, কিন্তু আল্লাহর মহব্বত অর্জন করেন নাই সিনাতে, তো এই সকল মানুষরা পরে অনেকেই পথ হারায় ফেলছেন। অনেকে এমন বড় বড় মানুষরাও পথ হারায় ফেলছেন, বড় বড় মানুষ। হ্যাঁ, তাদের মধ্যে আবার কিছু এমনও হয়েছে যে পরে আল্লাহ পাকের রহমতে তারা ফিরে আসছেন। না হলে এই উপমহাদেশের এই মানুষদের কি যে দুর্দশা আরো হইতো, উপমহাদেশের মানুষদের কি ভয়ঙ্কর দুর্দশা হইতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের ওলামাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্টতম ব্যক্তি, তাই না, এরকম আলেম। হযরত আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ ইলমের জগতে। তো ওনারা দুইজনই একসময় এরকম, ওনাদের দুইজনেরই অবস্থা এই হলো যে কোনো এক ইসলামী চিন্তাবিদের যে চিন্তাবিদের চিন্তা ভাবনা এবং গবেষণালব্ধ ভান্ডারের উপরে এমন নজর গেল, দুইজনই ওই লোকটার অনুসারী হয়ে গেলেন এবং আকাবিরের দ্বীনের ধারা থেকে বিচ্যুত হয়ে গেলেন দুইজনই। এই
সব উলামায়ে কেরাম পেরেশান দেখে ইন্না লিল্লাহি কি হলো। দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থা ছিল। উপমহাদেশের উলামায়ে দ্বীন পেরেশান ছিলেন যে আল্লাহ কি হলো, দোয়া করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। তারা অনেক জমানা পর, লম্বা জমানা পরে দুইজনই ফের আল্লাহ পাকের রহমতে ফিরে আসছেন, ওই চিন্তাবিদ থেকে আলাদা হয়ে গেছেন এবং নিজেদের তওবার ঘোষণা দিচ্ছেন এবং আলাদা ফের এর উপরে বই লিখছেন যে তার সঙ্গে থাকলাম এতদিন, তো কি দেখলাম এবং কেন সেখান থেকে ফিরলাম। দুইজনই আলাদা আলাদা ভাবে এর কিতাব লিখছেন। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু এই দুই মহান আলেমের দ্বীনকে এভাবে হেফাজত করছেন। শুনতেছেন ভাইরা, তাহলে শুধু ইলমের উপর ভরসা করে বসে থাকলে বিপদ। শুধু ইলম যথেষ্ট না, ইলম যেন আমাদের নূরওয়ালা হয়। হ্যাঁ, ইলমকে নূরওয়ালা বানানোর জন্য দরকার যে একদিকে নিজে মুত্তাকি হওয়া আর একদিকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রেখে চলা, দুটোটাই জরুরি। এই কথাও বলছেন হযরত তাকিউন মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে বরকতওয়ালা, নূরওয়ালা এবং পাকা মজবুত ইলম চায়, যে ইলমের দ্বারা মানুষ মুহাক্কিক হয়। এরকম যদি কেউ চায় তো তার তিনটা কাজ করতে হবে। একটা হলো যে মুত্তাকি হওয়া, বা এটা কমাতো পাকা মুত্তাকি হওয়া। হ্যাঁ, একটা হলো মুত্তাকি হওয়া, আরেকটা হলো যে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলা, আল্লাহ ওয়ালাদের সোহবত। আরেকটা হলো যে আরবির বিষয়ে তার পাকা হওয়া, মজবুত হওয়া। তিনটা দরকার, তখন সে মজবুত আলেম হবে। হ্যাঁ না, একজনে একটু গরম হলে পরে কোরআন হাদিসের অর্থ আর খেয়াল থাকে না। তো ইলম কিরকম ইলম যে আরেকজনে হুঙ্কার দিলে তোমার ইলম কাঁপতে থাকে, তো এটা ইলম তো মজবুত ইলম না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু তিনটার সমন্বয় করার আমাদেরকে তৌফিক দান করে। হ্যাঁ, আমাদের বুজুর্গান দ্বীনের মধ্যে তিন জিনিসের ফিকির থাকছে। তো সেরকম মাশাআল্লাহ বড় বড় আলেম দ্বীন পয়দা হয়েছেন, আর দেশ জাতি পৃথিবী তাদের দ্বারা কিভাবে উপকৃত এবং আলোকিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ঠিক আছে, আজীব মামলা এটা, বড়ই আজীব, বড়ই আজীব। এখনো পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে গেলে অনেক ইলম অর্জন করা যায়, জাহিরি ইলম। দেখি আমরা জায়গায় জায়গায় গেলে আজব অবস্থা। আরব দুনিয়াতে এমন এমন জায়গা আছে, এমন এমন প্রতিষ্ঠান আছে যে ইলমি ইলম, এক সাবজেক্টের উপরে কথা শুরু করলে তাদের ইলম দেখলে মানে ভীষণ আশ্চর্য লাগে যে এক বিষয়ের উপর কত ব্যাপক জানাশোনা। কিন্তু এই লোকটাকে দেখলাম যে এই মসজিদ নববীর ভিতরে বুখারী শরীফ মাটির মধ্যে শোয়া, ফাতুল বারি মাটির ভিতরে শোয়া, নিজের পায়ের কাছে রাখে, একদম পায়ের কাছে সে দেখতেছে এটা। এবং একজন না, সকলে মিলে, তারা যে কজন আছেন সবাই মিলে ওইটা ফাতুল বারি, বুখারী এগুলো মাটিতে রেখে ফের দেখতেছেন। তাফসিরের বড় বড় কিতাব সব মাটির উপরে রেখে পায়ের কাছে রেখে পড়তেছেন। ফের ওখানে এই নিচে রেখা দাঁড়ায় গেছেন নামাজ, আল্লাহু আকবার, নামাজ পড়তেছেন, ইলম অর্জন করতেছেন। তো উস্তাদও সেখানে মজুদ
ছাত্র সেখানে মজুদ, তো অবস্থা তো এই কি অবস্থা। আরো আমি তো দেখছি আরো গতকাল পরশু কোনো এক দোস্ত আমাকে বলতেছিলেন যে আমি এরকম দেখছিলাম, তো এটা তো আমারও দেখা ছিল। কোরআন শরীফ পড়তেছে, দুই পা দিয়া দুই পায়ের পাতাকে খাড়া করে রেহাল বানায় এইটার উপর কোরআন শরীফ রাখে, বসে বসে কোরআন শরীফ একটু হেলান দিয়া কোরআন শরীফ পড়ে, তো ওই দুই পাকে দুই পায়ের পাতা দিয়া রেহাল বানায় কোরআন শরীফ ওখানে রাখে, পায়ের পাতার উপরে রেখে ফের কোরআন শরীফ পড়ে। এগুলো মাথায় ধরে কিছু, এগুলো এলেম পড়তেছে, কিন্তু হালত হলো এই। হ্যাঁ, আজ খুদা জোয়েম তৌফিকে আদব বে আদব মাহরুম আন্দাজ ফজলে রব। আল্লাহর মাওলানা রুমি বলেন যে আল্লাহর কাছে আদবের ভিক্ষা চাই, কারণ আদব যার নাই সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত থাকে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে যাদেরকে রব্বুল আলামিন ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা নিজ দয়া ইলমের এক ফোঁটা, এক কণা, এক বিন্দু যাকে দান করছেন, আল্লাহ পাক সে ইলমকে যেন নূরওয়ালা বানায় দেন, আমরা সে ইলমের কদর করতে পারি। হ্যাঁ, কাউকে রব্বুল আলামিন মাহরুম না করেন। আমাদের মধ্যে যে কোনো একজন যদি মাহরুম হয়ে গেল, তা আমাদের কি লাভ? আমাদের কার ভাগে কি বেনিফিট আসবে, কি সুযোগ সুবিধা আসবে? আসবে কিছু? এজন্য এই বিষয়ে নিজের দিলকে সাফ রাখা চাই। কারো ক্ষতি তো কোনোভাবে কাম্য হইতে পারে না। কোন মুসলমানের ক্ষতি যে কামনা করে সে কেসা ঈমানওয়ালা। আদ-দীনু আন-নাসীহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দ্বীনওয়ালা তখন যখন সকলের জন্য খায়ের খাহিওয়ালা। আদ-দীনু আন-নাসীহা। হ্যাঁ, তুমি তোমার মধ্যে দ্বীন আসছে, তুমি দ্বীনওয়ালা, এটা তখন যখন তোমার মধ্যে খায়ের খাহি আসছে। সকলের জন্য খালি অন্তরে কল্যাণকামিতা, আমি ভালো হয়ে যাই, আমার ভাই ভালো হয়ে যায়, আমি কামিয়াব হয়ে যাই, আমার ভাই কামিয়াব হয়ে যায়, আমরা সবাই কামিয়াব হয়ে যাই। আমরা কেউ না পথ হারাই, আমরা কেউ না মঞ্জিলে মাকসুদ হারায় ফেলি। এরকম খায়ের কাহি অন্তরে পয়দা হয় তো ফের সে দ্বীনওয়ালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি গভীর মর্মওয়ালা। হ্যাঁ, এখন এটার খালি তর্জমা শিখলেন যে আদ-দীন আন-নাসীহা। আন-নাসীহা কি জিনিস, এর বদলে আর একটা শব্দ শিখলেন। শব্দ দিয়ে শব্দের অনুবাদ তো শিখলাম, কিন্তু এটার মর্ম কিভাবে শিখব? হ্যাঁ, মফহুমে নববী যেটা, হ্যাঁ, আল্লাহ রসুলের নজরে যে মর্ম এখানে মুখ্য, সেটা আমার বোঝা দরকার, সেটার উপরে আমার আমল বানানো দরকার। ফের তো কামিয়াবি কামিয়াবি। হ্যাঁ, ইলম ও আমলওয়ালা আমাদের সমাজে মাশাআল্লাহ এখনো বেশুমার, জাহেরি ইলম এবং আমলওয়ালা। কিন্তু এই যে বিষয়টা যে একদম দিল নূরওয়ালা হয়ে যায়, পাক সাফ হয়ে যায়, আর এসা খায়ের খাহিওয়ালা দিল হয়ে যায়, এরকম খায়ের খাহিওয়ালা দিল পয়দা হয়ে যায়, এটার কত বেশি অভাব। হ্যাঁ না? এরকম মানুষ তো ফেরেশতা ভাই, এরকম মানুষ তো ফেরেশতা, যে মানুষের দিল একদমই পাক সাফ আর খায়ের খাহি আর খায়ের খাহিওয়ালা, এই মানুষ তো একদম জমিনের উপরে এক ফেরেশতা, বরং ফেরেশতাদের নজরও এই লোক ঈর্ষণীয়। এমন ফেরেশতা যে অন্য সব ফেরেশতারা তার জন্য তাকে দেখলে ঈর্ষা করতে থাকবেন। হ্যাঁ,
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।